হ্যালো বন্ধুরা, আবার হাজির হয়েছে এক অদ্ভুত মজাদার অথচ ভয়াবহ সিনেমার ব্যাখ্যা নিয়ে। আজ আমরা আলোচনা করব ২০১৮ সালের এক ব্যতিক্রমধর্মী হরর কমেডি ছবি কিলার সোফা। না বন্ধুরা, এটা কোনো মেটাফোর নয়, এটা সত্যিকারের একটি খুনি সোফার গল্প। একটা সোফা কিভাবে মানুষের প্রাণ নিতে পারে, কেন এই সোফার মধ্যে একটা অশুভ আত্মা বাসা বেঁধেছে, আর এই ভয়ানক অথচ হাস্যকর জার্নিতে কি হবে আমাদের সিনেমার নায়কদের এবং নায়িকাদের। সিনেমা শুরু হয় এক রহস্যজনক খুন দিয়ে। আমরা দেখি এক ব্যক্তি ফ্রান্সোয়া নৃশংসভাবে খুন হয়েছে, কিন্তু খুনি কেউ নয়, এক অদৃশ্য শক্তি। এরপরই পরিচিত হই লেফারার নামে এক বিকারগ্রস্ত কালো জাদুবিদ্যা চর্চাকারী যুবকের সঙ্গে। সে একজন অবসেট প্রেমিক যার আসক্তি এবং তার প্রেমিকা ফ্যান্সিয়াকে ঘিরে। লেফার আত্মহত্যার আগে এক ভয়ঙ্কর কালো জাদু নিয়ে নিজের আত্মাকে এক রিক্লাইনার সোফার মধ্যে বন্ধ করে রাখে। এই সোফাটি পরবর্তীতে ফ্রানিয়ার ঘরে চলে আসে। ফার্নিয়া একজন শান্তশিষ্ট বইপ্রেমী কলেজ শিক্ষিকা। সে একটি পুরনো আরামদায়ক সোফা কিনে ঘরে আনে, যদিও সে জানে না এই সোফার মধ্যে এক বিপজ্জনক আত্মা আটকে আছে। শুরুতে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। ফার্নিয়ার বান্ধবী সোফায় বসে অস্বস্তি অনুভব করে। ফ্ল্যাটে অদ্ভুত শব্দ হয় রাতে এবং ফার্নিয়ার প্রাণান্তক প্রেমিক হঠাৎ নিখোঁজ হয়। তবে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে যখন একজন লোক তার বাসায় আসে এবং সোফাটিতে লাফিয়ে ওঠে এবং তার পা কেটে ফেলে। তখন বোঝা যায় সোফা শুধু বসার জন্য নয়, এটি সত্যি সত্যি খুনি একজন প্রেতাত্মার বাস। ডিটেকটিভ ডাভি ও তার সহযোগী ব্রব ঘটনাটি তদন্ত নামে। তারা শীঘ্রই জানতে পারে এক অশুভ আত্মার অস্তিত্ব সম্পর্কে, যেটি কালো জাদুর মাধ্যমে একটি বস্তুতে আটকে আছে। তারা যায় একজন ব্রায়ানা ইহুদি ধর্মীয় এক মন্ত্রীর কাছে। এই সোফার এক ড্রাফট বা জুইসিয়াক আত্মা বাস করছে, যেটা মূলত প্রতিশোধ নিতে চায়। এদিকে সোফার আক্রমণ আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। সে এক পুলিশকে হত্যা করে, ফার্নিয়ার বান্ধবীর লক্ষ্য বানায়, নিজে নিজে চলাফেরা করে, কখনো দরজা ঢুকে যায়, কখনো রান্নাঘরে ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকে। এটি একটি হরর কমেডি সিনেমা। পরিচালক বারবার হাস্যকরের পরিস্থিতি তৈরি করেন। সোফা যখন হেঁটে বেড়ায় তখন তার নিচের চাকার আয়োজন খুব অদ্ভুত। সোফা যখন কাউকে খেতে দেয় তখন কোণের ভেতর থেকে দাঁতের মতো কি যেন বের হয়ে আসে। সোফাটি জেলাস হয়ে পড়ে যদি কেউ ফার্নিয়ার কাছাকাছি আসে। ফার্নিয়া বুঝে যায় সে লেয়ারের ভৌতিক প্রেমের ফাঁদে পড়েছে। সেই আত্মহত্যার জন্য নানা উপায় খোঁজে। শেষে ফার্নিয়া ডিটেকটিভদের সাহায্যে এক রিচুয়ালের আয়োজন করে, যাতে লেফারের আত্মাকে মুক্ত করা হয়ে যায়। তবে সহজ পদ্ধতি সে জানে না। সোফা ক্ষিপ্ত হয়ে হামলা চালায় এবং ডিটেকটিভ বব গুরুত্বপূর্ণ আহত হয়। রিচুয়ালের শেষ মুহূর্তে সোফা মুখ থেকে আগুন বের হয়, ছিঁড়ে যায় স্বর্ণ এবং আত্মহত্যা করে সে। অবশেষে সবাই মনে করে সব শেষ, কিন্তু শেষ দৃশ্যে ফ্রান্সিয়া এক অদ্ভুত ফ্ল্যাটে গিয়ে বসবাস শুরু করে। সব শান্ত, সব ঠিকঠাক। হঠাৎ সে বসে নতুন এক সোফায়। তার দর্শক তখনই দেখতে পায় সেই নতুন সোফাটির চোখ লাল হয়ে উঠছে, অর্থাৎ লেফারের আত্মা এখনো বেঁচে আছে। বন্ধুরা, কিলার সোফা একটি অসাধারণ হরর কমেডি কার্ট ফিল্ম। এটি হয়তো আপনাকে খুব ভয় পাইয়ে দেবে না, কিন্তু অদ্ভুত এক অস্বস্তি এবং সাথে প্রচুর হাস্যরসের অনুভূতি দেবে। কমেন্টে জানাবেন, যদি আপনার ঘরের সোফা হঠাৎ একদিন চোখ খুলে তাকায় তাহলে কি করবেন।